গর্ভাবস্থায় নিজের স্বামীকে এরকম প্যারালাইসিস অবস্থায় দেখে এবার চোখে জল ধরে রাখতে পারছে না রাইহা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণকে চেক আপ করে ডক্টর চলে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, তুমি কি এমন সাংঘাতিক কিছু খেয়ে ফেললে যার ফলে কিনা তোমার এরকম হয়ে গেলো, তোমার কোথায় কষ্ট হচ্ছে অনির্বাণ? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ যখন নিজের আধো আধো কথা দিয়ে বারবার করে ইশারা ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করতে থাকে যে অনির্বাণ নিজে থেকে কোনো ভুল ওষুধ খায়নি, বরঞ্চ ওকে ইচ্ছাকৃতভাবে এই সিচুয়েশনে আনার জন্য নীলাঞ্জনা চেষ্টা করেছে। অন্যদিকে রাই বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তুমি কোন দিকে ইশারা করছো বলো তো? তুমি বারবার করে নীলুকে দেখাচ্ছ কেন? তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কোনো মতে এটা বোঝানোর চেষ্টা করছো যে আমার যাতে এই অবস্থায় নীলু আমার খেয়াল রাখে, তুমি একদম টেনশন করো না, ও আমার পাশে আছে, ও এখান থেকে কোথাও যাবে না। অনির্বাণ ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই, অনির্বাণ দাদাভাই হয়তো বা কোনো মতে আমাকে টলারেট করতে পারছে না, তাই হয়তো বা সে এতটা বারবার করে উত্তেজিত হয়ে পড়ছে, থাক বরঞ্চ আমি এখান থেকে চলে যাই। অন্যদিকে রাই অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, তুমি কথা বলছো না কেন? অনির্বাণ, তুমি বারবার করে কেন নিজের আধো আধো কথা দিয়ে আমাকে কি বোঝানোর চেষ্টা করছো? তুমি সেটা না বোঝাতে পারলে আমি কী করবো বলো তো অনির্বাণ? এই সময়টাতে তোমার আমার পাশে থাকার কথা ছিল, নাকি এরকমভাবে আমাকে নতুন এক লড়াইয়ের দিকে ঠেলে দেওয়ার কথা ছিল? ঠিক সেই মুহূর্তে রাইয়ের দাদাভাই চলে আসে সেখানে এবং এসে বলতে থাকে যে কী ব্যাপার রাই, হঠাৎ করে এই অনির্বাণের এরকম অবস্থা কী করে হয়ে গেলো বলতো? আজ দিব্যি তো সন্ধ্যেবেলাও আমার সাথে রেস্টুরেন্টে কথা বলছিল, কি মিষ্টি বলো না? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে ঠিক কী বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ আলোচনা করার জন্য ও রেস্টুরেন্টে গিয়েছিল বলো তো? সেখানে কি কোনো ভুলভাল কিছু খেয়ে ফেলেছে যার ফলে কিনা এরকম অবস্থা হয়ে গিয়েছে? অন্যদিকে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে না রে, ও আসলে কোনো কমপ্লেন করার জন্য ওখানে বসেনি, আসলে আমাদের মধ্যে কিছু একটা কথা ছিল, সেটা নিয়ে আমরা পার্সোনালি কথা বলার জন্যই সেখানে বসেছি। কিন্তু অনির্বাণ সে সময় সুস্থ সবল ছিল, ও দিব্যি ভালো বাড়ির উদ্দেশ্যে রওনাও হলো, তারপর পরই এমন কী হয়ে গেলো? ও নিশ্চয়ই বাড়ির মধ্যে কিছু ভুলভাল খেয়েছে যার ফলে কিনা ওর উপরে এরকম রিয়াকশন করেছে। ডক্টর কী বললো? ঠিক সেই মুহূর্তে রাই যখন বলতে থাকে ডক্টরের কথাগুলো, ঠিক সেই সময় রাইয়ের দাদাভাই বলতে থাকে যে কোনো মতে নীলু আবার ওর এত বড় একটা ক্ষতি করার পেছনে দায়ী না তো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দোহাই লাগে তোমার দাদাভাই, তুমি প্লিজ এবার অন্তত তুমি শুরু করে দিও না, কারণ আমি যথেষ্ট পরিমাণে আমার স্বামীকে নিয়ে টেনসড, এর মাঝখানে শুধু শুধু নীলুকে জর্জরিত করে কী লাভ আছে, যেখানে কিনা এই বেচারি আমার সামনে দাঁড়িয়ে সকল খাবারগুলো গরম করেছে, শুধুমাত্র ও রান্না করেছে, এছাড়া কোনো কিছু না। ও তো ইভেন এটাও বলেছিল যে অনির্বাণকে খাবারটা গরম করে দিবে, আমি তাও অবধি ওকে করতে দিইনি, তাহলে কোন দিক থেকে নীলু ওর ক্ষতি করলো বলো তো? ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে আড়ালে দাঁড়িয়ে যে রাই দিদিভাই, এবার তুই হবি হলো গিয়ে আমার আসল লড়াইয়ের স্ট্রেংথ, তোকে ঢাল বানিয়ে আমি কী করে আমার উদ্দেশ্য হাসিল করি সেটা এবার তুই একটু একটু করে বুঝতে পারবি। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে আচ্ছা রাই, একেই তো অনির্বাণের এই বেহাল দশা, এর মাঝখানে তুমি গর্ভ অবস্থায় তুমি কী করে এক একটা বাড়ির মধ্যে নীলুর ভরসায় রেখে তো তোমাকে আমরা কোনো মতে যেতে পারি না, তাই না? তুমি এখন কী করবে বলো তো? অন্যদিকে অনির্বাণ যখন বিক্রমকে দেখে আরও বেশি এক্সাইটেড হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে বিক্রম বলতে থাকে যে অনির্বাণ, আমি বুঝতে পারছি তুমি কী বলার চেষ্টা করছো, তোমার এই সিচুয়েশনটা কোনো মতেই তুমি দায়ী না, তোমার সিচুয়েশনের জন্য কোনো না কোনোভাবে অবশ্যই নীলু দায়ী এবং সেই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তুমি একদম ঘাবড়াবে না, আমরা রাইকে দেখে রাখবো অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ যখন চোখ দেখে অনবরত জল ফেলতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি কাঁদছো কেন বলো তো? কী হয়েছেটা কি? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।